মুখ খুলো মমতা, জানতে চাই জনতা কে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কার পরিকল্পনায় ওসমান হাদি বাঁচতে পারে নাই সেই তথ্য জানতে চায় বাংলাদেশের প্রত্যেকটি জনগণ। হয়তোবা কিছু রাজনৈতিক মহল আবার সেই বিষয়টি ধামাচাপা দিতে চাচ্ছে। এই যে শামা ওবায়দ ইসলাম, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি আবার বলেছে একজন পরাজিত মানুষের কথা শুনে আমরা কখনোই সেটা আমলে নিতে পারি না। আপনারা শুনেছেন বা দেখেছেন মমতা ব্যানার্জি বলেছেন, আমি জানি কে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কার নির্দেশে সরিয়ে দিয়েছে, তবে আমি তার নামটা বলবো না। যদি নামটা বলে দেই তাহলে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এতে করে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, মুখ খোলো মমতা বা নাম বলো মমতা, জানতে চায় জনতা। তবে সেই মমতার কথাকে আমলেই নিচ্ছে না আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন পরাজিত মমতা ব্যানার্জির কথা শুনে আপনারা কেন সেগুলো আমলে নিচ্ছেন? কিন্তু ভুলভাল তথ্য দিতেই পারে, সরকারের বিরুদ্ধে একটি অপবাদ তুলে দিতেই পারে। কে ওসমান হাদিকে সরিয়ে দিয়েছে সেটা মমতা ব্যানার্জির জানার কথা না। এখন কে জানে আর কে না জানে সেটা তদন্ত করবে আদালত। মমতা ব্যানার্জি তো জানতেও পারেন কে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সরাসরি ইঙ্গিত করছে অমিত শাহর বিরুদ্ধে, বলছে অমিত শাহ হয়তোবা ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তবে তার নামটা এখন পর্যন্ত স্পষ্ট বলেননি। মমতা ব্যানার্জি হয়তোবা সকল সত্য তথ্যই জানেন, তার কাছ থেকে আমরা সেই সকল তথ্য চাইলেই জানতে পারি। তবে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য ভারত যেভাবে কাজ করছে সেইভাবে বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীকে দেখা যাচ্ছে তার কথা যেন আমলেই নিচ্ছে না। আর এই হাদি তো ছিল আপনাদের নির্বাচনের আগে ভোটের প্রোডাক্ট, তাকে বিক্রি করে অনেকেই ভোট অর্জন করে নিয়েছেন। অনেকেই বলেছেন সংসদে আপনার প্রথম বক্তব্যই থাকবে ওসমান হাদিকে নিয়ে, আপনারা ওসমান হাদিকে নিয়ে কথা বলবেন সংসদে এবং ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচার নিশ্চিত করবেন। তবে নির্বাচনের 4 মাস কেটে যাওয়ার পরে এখন পর্যন্ত আপনারা সেই ওসমান হাদিকে নিয়ে সংসদে তেমন কোনো কথাই বলেন নাই। আপনারা কিন্তু দাবি করেছিলেন সেই ফয়সাল মাসুদ নির্মমভাবে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে সেই ফয়সাল মাসুদ ভারতে পালিয়ে যায়, ভারতের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে, আদালতে হস্তান্তরও করেছে, সেই আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। সেখানে বসে তিনি নির্দ্বিধায় জীবনযাপন উপভোগ করছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন কেন পারে নাই ওসমান হাদির সেই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে? এর পিছনে কাদের হাত রয়েছে? ওসমান হাদিকে কোনো সাধারণ মানুষ দুনিয়া থেকে সরিয়ে দেয়নি, ওসমান হাদিকে শুধুমাত্র বাংলাদেশের কোনো মানুষ সরিয়ে দেয়নি, সেটার পিছনে ভারতের হাত থাকতেই পারে। ভারত বাংলাদেশ দুই পক্ষ মিলেই ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আবার আপনারাই বলছেন ওসমান হাদি এমন কি হয়ে গিয়েছে যে ওকে সরাইতে এত মানুষের দরকার? যদি এমন কিছু নাই হইতো তাহলে আজ কেন মমতা ব্যানার্জি বলছে ভারতের মানুষও জড়িত ওসমান হাদিকে দুনিয়া থেকে সরানোর পেছনে? মমতা ব্যানার্জি নয়, একজন সাধারণ মানুষও জানতে পারে ওসমান হাদিকে কে সরিয়ে দিয়েছে। এখন মমতা ব্যানার্জির কাছে আপনারা যান, তদন্ত করেন, তার মুখ থেকে সত্যটা বের করে আনেন। সেটা না করে তার কথাটা যাতে করে মানুষ আমলে না নেয় সেদিকে আপনারা কাজ করছেন। তার মানে কি ওসমান হাদির অপরাধীর বিচার আপনারা চান না? শহীদ শরীফ ওসমান হাদির শেষ ইচ্ছে ছিল একদিন তাকে যদি দুনিয়া থেকে কে সরিয়ে দেয় সেই অপরাধীর যেন বিচারটা করা হয়। আপনারা কি সেই বিচারটাও করতে দিতে চান না? যদি চাইতেন তাহলে আজ তার বিরুদ্ধে যেতেন না, মমতা ব্যানার্জির পক্ষে থেকে সত্যটা উন্মোচন করতেন। খুবই কষ্ট লাগে এই দেশের জন্য যে মানুষগুলো কথা বলেছিল আজ তারাই আপনাদের চোখে বিষাক্ত। আজ ক্ষমতার চেয়ারে যারা আপনাদেরকে বসিয়েছিল তারাই আপনাদের কাছে সব থেকে বড় শত্রুতে পরিণত হলো। আর সেই শত্রু আজ আপনাদের বন্ধু। মনে রাখেন সেই বন্ধুই আবার আপনাদের শত্রুতে রূপান্তরিত হবে। সেদিন আজ যাদেরকে অবহেলা করছেন এরা আর আপনার পাশে দাঁড়াবে না। এই দিনটি হতে পারে খুব সন্নিকটে। সর্বশেষ আমরা সবাই চাই সত্যটা বের করে এনে ওসমান হাদির সেই অপরাধীর বিচার নিশ্চিত করা।